হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার এবং আদাব। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এই যে আজকে সকালবেলায় আমার একটা পার্সেল চলে এসেছে, সেটা হচ্ছে দারাজে থেকে 999 উপলক্ষে যে ছাড় চলছিল, সেই ছাড় উপলক্ষে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাই আজকে আসলো। তো এটাকে আনবক্সিং করি। তার সাথে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো চাইলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই তো আমরা তো হচ্ছি মহিলাদের ধৈর্য শক্তি আসলে অনেক কম। আমি এটা আনার সাথে সাথে এখন দেয়ালে লাগাবো। আমার হাজবেন্ড বলছে একটু ওয়েট করো, আমি এটাকে কিছু উম, আহ, কি বলে সাপোর্ট লাগিয়ে দেব, সাপোর্ট দিয়ে লাগালে দেখতে সুন্দর হবে বা এটাতে কোনো কিছু রাখলে পড়ে যাবে না। তো যাই হোক আমি এখন রাখলাম। আর এই যে ঘরের আমার মেয়ের যে সব টেডি বিয়ার গুলো আছে, ভাবলাম এগুলোকে একটু পরিষ্কার করে দিই, কারণ এগুলো অনেক দিন থেকে থেকে একটু ময়লা হয়ে আছে। আর সবগুলো টেডি বিয়ার তো আসলে তুলো বের করে ধোয়া সম্ভব হয় না। তো যার কারণে আমি একটু কুসুম গরম জলের উপরে একটু সার্ফ এক্সেল দিয়ে এখন এগুলোকে এমনি করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তো একটু বারান্দায় রোদে দিয়ে রাখলে ভালো পরিষ্কার হয়ে যাবে আর কি। আর আমার বাচ্চাদের এখন স্কুল বন্ধ, যার জন্য আমি এই কাজগুলো করছি। আর স্কুল খুলে ফেললে তো আসলে একটু ঝামেলা হয়ে যায়, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা। তখন আসলে এগুলোর পিছনে সময় দিতে পারি না। যাই হোক আমার মতো যারা গৃহিণী আছেন, যাদের বাচ্চারা স্কুলে নিয়ে যান, নিয়ে আসেন, তারা তো অবশ্যই এই প্রবলেমগুলো ফেস করেন। তো আমি একদিকে এগুলো পরিষ্কার করতে করতে আমার হাজবেন্ড কিন্তু সাপোর্টটা লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন নিচে একটা সাপোর্ট লাগিয়েছে, যার জন্য হয়তো একটু ভারী কিছু রাখলে এই জিনিসগুলো মানে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই যে আমার ঘরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে, এগুলোকেও একটু ধুয়ে দিচ্ছি, কারণ এগুলোতেও কিন্তু অনেক ডাস্ট পড়ে। ডাস্ট পড়ে পড়ে অনেক ময়লা হয়ে যায়, দেখতে বিশ্রী দেখা যায়। তো এগুলোকে ধুয়ে দিলাম, ওইগুলো আর ভিডিও করিনি। তো অনেক সময় হয় কি ভিডিও করতে করতে অনেক কিছু করে ফেলি, অনেক বড় হয়ে যায়। কিন্তু এত বড় ভিডিও তো আসলে সবার দেখার ধৈর্য থাকে না, তো যার জন্য আমি কিছুটা কেটে কুটে ছোট করেছি আর কি। তো এই জায়গাটাকে আবার আমি সুন্দর করে একটু নতুন করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে এটা কিন্তু আমার মেয়ে সাজাচ্ছে, আমার মেয়ে কিন্তু এখন ও আমার মতো মানে সাজাতে খুব পছন্দ করে। তো আমারও ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল, শখ ছিল। আমিও ছোটবেলায় আমার ঘরটাকে এলোমেলো থাকতে একদম পছন্দ করতাম না, গুছিয়ে রাখতে পছন্দ করতাম, সবসময় গুছিয়ে রাখতাম। তো আমারও ছোটবেলায় আমাকে কেউ টাকা দিলে অথবা কোনো কিছু কিনতে গেলে আমি ঘর সাজানোর জিনিস কিনতে বেশি পছন্দ করতাম। এখনো কিন্তু তাই, আমি জামা কাপড় কেনার চেয়ে আমার ঘর সাজানোর জিনিস কিনতেই আমার অনেক বেশি ভালো লাগে। আসলে নারীদের হয়তোবা অভ্যাসই এটা। প্রত্যেকটা নারী কিন্তু ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নই। আর আমি প্রতিনিয়ত এদিকের জিনিস ওইদিকে নিয়ে বা ওইদিকেরটা এদিকে নিয়ে গুছাতে অনেক পছন্দ করি। আমি কিন্তু প্রায় সময় এরকম করি, জিনিসগুলো উলটপালট করি, আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখি। এখন আমার মেয়েও আমার থেকে দেখে দেখে এগুলো করতে শিখছে, বলছে মা দাও আমি এই জায়গাটা একটু গুছিয়ে দিই। ও গুছাতে পছন্দ করে। আমাকে বলছিল মা আমি এখানে দাঁড়াবো, আমাকে একটা ছবি তুলে দিবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো মেয়েদের আসলে ছোটবেলা থেকেই সংসারের যে একটা টান বা সংসারী হওয়ার ভাবগুলো থাকে, যে অভ্যাসগুলো আসলে ছেলেদের থাকে না। আমার ছেলে তো এগুলো একদম ফিরেও তাকায় না। আমি এই যে সাজিয়ে গুছিয়ে নিলাম, আমার ছেলে কিন্তু আসেও নি। তো যাই হোক ঘরের দোর সাজিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুজোর শপিং করতে, যেহেতু পুজো আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে। তো আমার শ্বশুরবাড়ির জিনিসগুলো আগে কিনবো, আর আমাদের যা আমার যা যে জাপানে থাকে ওর কাছে কিছু জিনিস পাঠাবো, সেই জন্যই আগে আহ,
ওদের জিনিসগুলো আগে কেনাকাটা করছি। তো আগেই চলে আসলাম শাড়ির দোকানে। আমার হাজবেন্ড বলছে তোমাদের শাড়ি কিনতে অনেক টাইম লাগে, চলো আগে শাড়িগুলো শেষ করি। তো আগে শাড়িগুলো নিলাম, নিয়েই চলে আসলাম টপ টেনে। এসে দেখছি 70% অফ চলছে। তো 70% নাকি অনেক দিন ধরেই চলছিল, যেটা আমি জানতাম না, কিন্তু আমার হাজবেন্ড নাকি জানতো। তবে জানলো আসতে পারতাম না, যেহেতু আমার বাচ্চাগুলোর পরীক্ষা চলছিল। পরীক্ষার মধ্যে তো বের হওয়া আসলে পসিবল হয় না, ওদের পড়ার ডিস্টার্ব হয়। তো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু দুঃখের বিষয়, গিয়ে দেখলাম যে ড্রেসগুলো আমাদের মানে পছন্দ হচ্ছিল সেগুলো সাইজে হচ্ছে না, আর যেগুলো সাইজে হচ্ছে এগুলো আসলে ওইরকম ভাবে পছন্দ হচ্ছে না। তো যাই হোক, আমরা রেগুলার প্রাইজেই কিছু ড্রেস কিনলাম। আমার ঘরের যে বাচ্চাগুলো আছে, আমার দেবরের মেয়ে আছে, ছোট দেবরের মেয়ে আছে, আমার সেজ দেবরের মেয়ে আছে, তারপর আমার মেয়ে আছে, আমার ভাসুরের 2 মেয়ে আছে, আমার ছেলে, ওদের কিনবো বলেই গেলাম, কিন্তু আমার মেয়েরটা হয়নি, বাকি সবারগুলোই টুকটাক হয়েছে। আর আমার আম দেবর জাপানে নেবে কিছু জিনিস, ওই জিনিসগুলোও কিনলাম। তারপর হচ্ছে গিয়ে একমাত্র আমার হাসব্যান্ডের একটা পাঞ্জাবি পেয়েছি ছাড়ে। তাও পাঞ্জাবিটা মোটামুটি ভালো ছিল, কটনের উপরে। এ 60% না 70% ছাড়ে যেন পেয়েছিলাম। এই একটা জিনিস ছাড়ে আনতে পেরেছি, আর একটা জিনিসও আনতে পারিনি, যেগুলো ছিল একদম আমাদের সাইজে হচ্ছে না, যাদের আমাদের ঘরে যে বাচ্চাগুলো ওদের সাথে মিলে না। তো যাই হোক, কি আর করা, তারপরেও টপ টেনের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। আর আমার তো অনেক পছন্দ হয়েছে। আপনারা যারা টপ টেনে আছেন, কাছাকাছি আছেন বা টপ টেনে যাননি এখনো, আপনারা গিয়ে কালেকশনগুলো দেখতে পারেন। টপ টেনের কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আমরা কেনাকাটা শেষ করে যখন বেরোচ্ছি তখন ঘড়িতে দেখলাম যে 9:30 বাজে রাত। তো আমার হাজবেন্ড বলছে চলো তাহলে রাতের খাবারটা খেয়েই যাই, না হয় কখন গিয়ে রান্না করবে তারপর খাবো। তো এই যে এই কথা সেই কাজ। আর বাইরে খাওয়ার কথা শুনলে তো যেমন আমার ছেলে মেয়ে খুশি, তেমন আমিও খুশি। চলে আসলাম বেস্ট্রিটে। বেস্ট্রিটটা আমার বাসার কাছেই, এটা খুব দূরে না। তো যার কারণে এখানে খেয়ে দিয়ে আরামসে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো। আর এই যে উনি মেনু কার্ড নিয়ে বসে পড়েছেন, অর্ডার করবেন। আর অর্ডারও করে ফেলেছেন। ওদের খুবই প্রিয় একটা খাবার বেস্ট্রিটের, সেটা হচ্ছে ছোলা ভাটুরা আর হচ্ছে লুচি। ছোলা ভাটুরাটার প্রাইস কিন্তু অনেক কম। যারা কোনোদিন বেস্ট্রিটে খাননি তারা একবার এই প্যাকেজটা খেয়ে দেখবেন। এটা কিন্তু মাত্র 120 টাকা। এটা ছোলা ভাটুরার সাথে থাকে হচ্ছে এই যে একটা রায়তা থাকে, তারপর একটা ধনেপাতা চাটনি থাকে, তারপরে এখানে মাংস দিয়ে ছোলা দিয়ে যেই ছোলা ভাটুরাটা করে সেটা থাকে, সাথে থাকে হচ্ছে একটা লেবু, একটা কাঁচা লঙ্কা। আর খেতে কিন্তু অনেক টেস্টি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু আমার জিভে আবার পানি চলে আসছিল। কারণ খাবারটা যতই খাই আমার আসলে কখনোই অরুচি লাগে না। আমার কাছে খুব ভালো লাগে এই খাবারটা। তো প্রাইসও কম। যাই হোক, খেয়ে-দেয়ে এই যে আমাদের কিন্তু খাওয়া-দাওয়া শেষ। এখন খাওয়া-দাওয়া করে আমরা বাসায় চলে আসবো। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে বলবো প্লিজ, যারা আমার ভিডিওতে এখনো একটা লাইক দেননি তাদের একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শেষ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।